السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের দর্স বিষয়ভিত্তিক দর্শে কোরআনের চতুর্থ দর্স। এই দর্শে আমরা আলোচনা করব ইসলামে শরিয়া মানতে গিয়ে সাহাবায়ে কেরামের অনুসরণ করার প্রয়োজনীয়তা এবং কিভাবে অনুসরণ করব এ সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আজকে পেশ করব। তো এই আলোচনায় আমরা প্রথমত যে বিষয়টি বলতে চাই সেটা হলো, আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের আনুগত্য করার নির্দেশ দান করেছে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। যখন মুনাফিকদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনয়ন করো যেমন মানুষ ঈমান এনেছে, তো এই আয়াতের মধ্যে মানুষ বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। তার কারণ মানুষ ঈমান এনেছে এটি তো অতীতকালীন ক্রিয়া, আর ওই সময় যারা ঈমান এনেছিলেন, যাদের ঈমান আনাটা অতীত হয়ে গিয়েছিল, তারা সাহাবায়ে কেরামই ছিলেন। তো অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে নির্দেশ দিচ্ছেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করতে। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আনুগত্য আমাদের জন্য জরুরি। এই একই মর্মের আয়াত অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি লোকেরা ঈমান আনয়ন করে যেমন তোমরা ঈমান এনেছো, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হলো। তো এখানে তোমরা বলে যে সম্বোধন করা হচ্ছে, সম্বোধনমূলক শব্দ ক্রিয়া, তো ওই সময় তো মুমিন উপস্থিত যারা ছিলেন তারা তো সাহাবায়ে কেরাম, যাদেরকে সম্বোধন করা সম্ভব, এবং এটাও অতীতকালীন ক্রিয়া। সুতরাং এখানেও নিশ্চিতভাবে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যেরূপ ঈমান এনেছো এরকম যদি তারা ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হলো। এর দিক থেকে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামের ঈমান এটা হেদায়েতপূর্ণ, যেটা আমাদের জন্য অনুসরণীয়। এই দুই আয়াতের মধ্যে বিশেষভাবে ঈমানের কথা বলা হয়েছে, কিন্তু অপর আয়াতের মধ্যে আমভাবে ইসলামের শরিয়া মানার ক্ষেত্রে তাদের আনুগত্যের কথা বলা হয়েছে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। প্রাক আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরাম, অর্থাৎ যারা প্রথম ঈমান এনেছেন উম্মতের তুলনায়, তারা এবং পরবর্তীতে যারা তাদের আনুগত্য অনুসরণ করবে সুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে, আর এটি মহান সফলতা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান অথবা আমল বিশেষ কোনো বিষয়কে নির্ধারণ করেননি। সুতরাং পুরা দিনের ক্ষেত্রে এখানে সাহাবায়ে কেরামের আনুগত্য উদ্দেশ্য। তো সাহাবায়ে কেরামের আনুগত্য অর্থ কি? এক তো আল্লাহ রাসূলের আনুগত্য, আর এক হলো সাহাবায়ে কেরামের আনুগত্য। দুইটার ভিতরে কি ব্যবধান কি? মূল আনুগত্য আল্লাহ রসুলের, অর্থাৎ আল্লাহর আনুগত্যটাই হলো মূল, যেটা রসুল আমাদের সামনে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের হুকুম আকাম, তার শরিয়া আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখানে মূল আনুগত্য আল্লাহ পাকের, আর পৌঁছে দেনওয়ালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিপরীত সাহাবায়ে কেরামের আনুগত্য এই ধরনের না যে আল্লাহ পাক যেরকম নিজে বিধিবিধান তৈরি করে আমাদেরকে দান করেছে, যেটা আমাদের জন্য আনুগত্য করা, মেনে নেওয়া জরুরি। সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন কোনো নীতি আদর্শ তৈরি করে আমাদেরকে দান করেছেন,
সেটাও মানতে হবে ইসলামের অংশ হিসেবে, কখনো এটা না উদ্দেশ্য। তার কারণ ইসলামের মধ্যে বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং এটা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ মেনেছেন সেভাবে মানতে হবে, যেভাবে তারা ঈমান এনেছেন আমরাও সেভাবে ঈমান আনতে হবে। তারা কোরআন সুন্নাহ মানতে গিয়ে যে পলিসি, যে নীতি আদর্শ অবলম্বন করেছেন, সেই নীতি আদর্শ আমাদেরকে অবলম্বন করতে হবে। এই হলো সাহাবায়ে কেরামের আনুগত্যের উদ্দেশ্য, যা প্রথমে উল্লেখিত 2 আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি। তার কারণ ওখানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে মানুষেরা যেরকম, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরা তদ্রূপ ঈমান আনো। সুতরাং ঈমান কিভাবে আনবো, সেক্ষেত্রেই সাহাবায়ে কেরামের আনুগত্য। তাহলে দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর বাইরে স্বতন্ত্র কোনো কিছু পেশ করেননি, বরং কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছেন আমাদেরকে সেভাবে মানতে হবে। কোরআন সুন্নাহ মানার পলিসি আমরা সাহাবায়ে কেরাম থেকে গ্রহণ করব। এটাই হলো সাহাবায়ে কেরামকে মানা উদ্দেশ্য। তো এক্ষেত্রে সাহাবায়ে কেরামকে মানা কেন জরুরি প্রশ্ন আসে। সমগ্র উম্মতের মধ্য থেকে কোরআনের মধ্যে বিশেষভাবে সাহাবায়ে কেরামকে বিশেষভাবে খাস করে বলা হলো যে তাদেরকে মানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য তো আছেই, তো সেখানেই তার উপরই ক্ষান্ত না করে আবার সাহাবায়ে কেরামকে যোগ করা হলো। এর কারণটা কি? এর কারণ হলো যে কোরআন সুন্নাহের একটা বিশাল ময়দান, সেখানে এক একটা আয়াত, এক একটা হাদিসের অনেক সময় অনেক মর্ম হতে পারে, উদ্দেশ্য হতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আল্লাহ রসুল যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন সেটা তো 1 নম্বরই আছে, সেটাই গ্রহণ করতে হবে। আর যেখানে আল্লাহ রসুল অস্পষ্ট রেখেছেন সেক্ষেত্রে আমাদেরকে সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা বিশ্লেষণ দান করেছেন সেটার অনুসরণ করতে হবে। এটা জরুরি এজন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বহু বাতিল ফিরকা দুনিয়াতে এসেছে। তাদের প্রত্যেকেই নিজ নিজ বাতিল মতবাদের উপরে কোরআন হাদিস থেকে দলিল দিয়েছে, অথচ সে দলিল সম্পূর্ণ বিভ্রান্তিকর, যেটা আল্লাহ রসুলের উদ্দেশ্য না। এই ধরনের বিভ্রান্তিকর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তারা নিজেদের বাতিল মতবাদ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এর মোকাবেলায় যদি নাকি সহি ব্যাখ্যা বিশ্লেষণ দাতা একটি জনগোষ্ঠী, একটি আদর্শ আমাদের সামনে যদি না থাকে, তাহলে তো আমরা সেই বিভ্রান্তির শিকার হয়ে যাব। তো সেই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য, কোরআন সুন্নাহর সঠিক মর্ম উপলব্ধি করার জন্য সাহাবায়ে কেরামকে আমাদের মডেল মানতে হবে আল্লাহ রসুলের পরে। এই বিষয়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিশ্লেষণ করে গেছেন, সতর্ক করে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস রয়েছে, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাযওয়ান নাল বিন নাল ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি ওয়া আহলুস সুনান। তিরমিজি অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের উপরে সেই সব বিষয় আসবে, সেই সব বিষয় ঘটবে আমার উম্মতের মধ্যে, যা কিছু এসেছে, যা কিছু ঘটেছে বনি ইসরাইলের মধ্যে। আর বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এর মধ্য থেকে সকল দলেই হবে জাহান্নামী, একটি মাত্র দল ব্যতীত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন সেই দল কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীরা যে দিনের উপরে আসি, দিনের যে নীতি আদর্শের উপরে আসি, এর উপরে যারা থাকবে তারাই জান্নাতি দল, নাজাত প্রাপ্ত দল, বাকি সব জাহান্নামী। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে 72 ফেরকাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী বললেন, অথচ তারাও কিন্তু নিজ নিজ মতবাদের পক্ষে কোরআন হাদিস থেকেই দলিল দিয়েছেন, এরপরেও জাহান্নামী। কারণ তারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিকৃত করে তারা দলিল গ্রহণ করেছে, ফলে সেটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। তো আমরা যেন সেই বিকৃতির শিকার না হই, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক ব্যাখ্যা বিশ্লেষণের উস্তাদ হিসেবে, মডেল হিসেবে রেখেছেন আল্লাহ রসুলকে।
আর সাহাবায়ে কেরামকে। এজন্য সকল বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, নীতি আদর্শ এটা আমাদেরকে মেনে নেওয়া জরুরি। এখন এখানে প্রশ্ন আসে যে সমগ্র উম্মতের মধ্য থেকে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ, সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ দাতা, যাদের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের কবুল করা জরুরি, সেরকম জনগোষ্ঠী সাহাবায়ে কেরামকে কেন করা হলো? তাদের এমন কি বৈশিষ্ট্য ছিল যে কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে তাদের কাউকে আদর্শ না বানিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে বিশেষভাবে সাহাবায়ে কেরামের উপরে নির্ভর করা হলো? এর কি কারণ? এর কারণ হলো যে সাহাবায়ে কেরাম সমগ্র উম্মতের মধ্যে নির্ভরযোগ্য ছিলেন ব্যাখ্যা বিশ্লেষণে, কুরআন সুন্নাহর ব্যাখ্যা প্রদানে তারা সবথেকে বেশি নির্ভরযোগ্য ছিলেন। কারণ নির্ভরযোগ্য হওয়ার জন্য দুটি বৈশিষ্ট্য জরুরি। এক হলো বিশুদ্ধ ইলমের অধিকারী হওয়া। জাহেলের আনুগত্য জায়েজ না, জাহেলের অনুসরণ নিষিদ্ধ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, হে মুসা এবং হারুন, তোমরা অনুসরণ করো না ওইসব লোকদের যারা জানে না। সুতরাং এই আয়াত মোতাবেক জাহেলের আনুগত্য নিষিদ্ধ। তো কি হওয়া লাগবে? আলিম হওয়া লাগবে, আহলে ইলম হতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা ইলমওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো যদি না জানো। এই একটি বৈশিষ্ট্য থাকা লাগবে যদি নাকি দ্বীনের ক্ষেত্রে মান্যবর হওয়া লাগে। তো এই বৈশিষ্ট্য সর্বোচ্চ শীর্ষে ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রসুল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে সনদ প্রদান করেছেন। দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি উচ্চ শিক্ষা লাভ করে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সনদ দেওয়া হয়। আর সাহাবায়ে কেরামকে সনদ দিয়েছেন দুনিয়াবি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কি বলে? যে ওয়ার-রাসিখুনা ফিল ইলম, দুই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে আর-রাসিখুনা ফিল ইলম, তারা হলেন ইলমে মজবুত, প্রাজ্ঞ। এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সনদ। তো ইলমে তারা উন্নত ছিলেন। এই উন্নত থাকার মূল কারণ হলো তিনটি। এক নম্বর হলো কুরআন সুন্নাহ, এটা সাহাবায়ে কেরামের ভাষায় নাজিল হয়েছে, তাদের সাহিত্যে নাজিল হয়েছে। সুতরাং কুরআন সুন্নাহ ভাষাগত দৃষ্টিকোণ থেকে তারা সবথেকে বেশি অনুধাবন করতে সক্ষম ছিলেন, যেহেতু তাদেরই ভাষা, তাদেরই সাহিত্য। আল্লাহ পাক বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, নবী হে, এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি আপনার ভাষায়, যাতে তারা উপদেশ কবুল করে। এর থেকে বোঝা যাচ্ছে যে রসুলের ভাষা যারা জানবে তাদের জন্য কোরআন অনেক সহজ হবে। তো রসুলের ভাষা তো সাহাবায়ে কেরামের কাছে ছিল, যার কারণে এই কোরআন সঠিকভাবে অনুধাবন করা তাদের জন্য সহজতর ছিল। দ্বিতীয় যে কারণে তারা ইলমে অধিকতর নির্ভরশীল ছিলেন, আমাদের জন্য নির্ভরযোগ্য, সেই দ্বিতীয় কারণ হলো কুরআন সুন্নাহ এর নুজুল অর্থাৎ নাজিল হওয়ার, এটা বর্ণিত হওয়ার যে প্রেক্ষাপট, এর যে পরিবেশ, এর যে কারণ উপকরণ, এগুলো সব তাদের সামনে ছিল। আর একটি কথার মর্ম উপলব্ধি করার জন্য এই সব বিষয় সামনে থাকা জরুরি। আর এটা সব কিছু সাহাবায়ে কেরামেরই সামনে ছিল। পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুমিনরা আসবে তাদের সামনে সেসব বিষয় নেই, যার কারণে সাহাবায়ে কেরাম কুরআন সুন্নাহর মর্ম এই দৃষ্টিকোণ থেকে বেশি অবগত ছিলেন, সঠিক মর্ম বেশি উপলব্ধি করেছিলেন। তৃতীয় যে বৈশিষ্ট্য ছিল তা হলো তাদের উস্তাদ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উস্তাদ ছিলেন। উস্তাদ যে মানের হয়, উস্তাদের ইলম প্রতিভা যোগ্যতা যে মানের হয়, সেই হারেই তো ছাত্রের যোগ্যতা এবং প্রতিভা হয়ে থাকে। তো সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন সর্বশ্রেষ্ঠ উস্তাদ, যার মতো উস্তাদ না তার আগে এসেছে, না কিয়ামত পর্যন্ত আসবে। যার কারণে সাহাবায়ে কেরাম ইলমি যোগ্যতায় এবং কুরআন সুন্নাহ সঠিকভাবে উপলব্ধি করতে সবথেকে বেশি সক্ষম হয়েছিলেন। আর দ্বীনের ক্ষেত্রে মান্যবর হওয়ার জন্য অপর যে বৈশিষ্ট্য একজন আলিমের মধ্যে থাকার দরকার, সেটা হলো ইলমের পাশাপাশি তার মধ্যে তাকওয়ার গুণ থাকতে হবে। প্রকৃত তাকওয়া, আল্লাহ ভীরুতা, এটা থাকতে হবে। ইলম অনুযায়ী আমল তার মধ্যে থাকতে হবে। তো এই বৈশিষ্ট্যের দিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে সাহাবায়ে কেরাম শীর্ষে। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমন নাকি তারা উন্নত ইলম হাসিল করেছেন, তার থেকেই তারা উন্নত আমল হাসিল করেছেন। এলমি মডেল যেমন নাকি তাদের আল্লাহ রসুল ছিলেন, তেমনিভাবে আমলি মডেলও ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুলের ইলম যেরকম উন্নত ছিল, ফলে সাহাবায়ে কেরামের ইলম উন্নত হয়েছে। তো
তো রসুলের আমল তাকওয়া ছিল সর্বোন্নত, যার কারণে সাহাবায়ে কেরামের তাকওয়া আমলও সর্বোন্নত হয়েছে উম্মতের মধ্যে। এবং এক্ষেত্রে ইলমের ক্ষেত্রে যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সনদ দান করেছেন সাহাবায়ে কেরামকে, তাকওয়া এবং নেক আমলের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে সনদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে ওয়ালজামাহুম কালিমাতুত তাকওয়া, যে সাহাবায়ে কেরামের জন্য তিনি অবধারিত করে দিলেন তাকওয়ার কালেমা। অর্থাৎ তাকওয়ার কালেমা বলতে তাফসীরে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে কালিমাতুত তাকওয়া বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব করা। তো এটাকে সাহাবায়ে কেরামের জন্য অবধারিত করে দিয়েছেন। এর অর্থ হলো তারা জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহরই দাসত্ব করেছেন। তো এটাই তো তাকওয়া। অপর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন এবং সেটিকে তোমাদের অন্তরে সজ্জিত করেছেন, আর তোমাদের কাছে অপ্রিয় করে দিয়েছেন কুফর এবং আল্লাহ পাকের নাফরমানি, আর এরাই হলো হিদায়াত প্রাপ্ত। তো এখানে তাকওয়ার যে সমস্ত বৈশিষ্ট্য থাকার দরকার সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের পক্ষে সেগুলো আছে সেটা বয়ান দিলেন এবং লাস্টে ঘোষণা দিলেন উলাইকা হুমুর রাশিদুন, তারা হিদায়াত প্রাপ্ত। সুতরাং যারা হিদায়াত প্রাপ্ত তাদের অনুসরণ করলে তো হিদায়াতই পাওয়া যাবে। এই জন্য হিদায়াতের গুণে তাকওয়ার গুণেও সাহাবায়ে কেরাম ছিলেন পুরা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো এই গুণও একজন আলিমের মধ্যে থাকার দরকার, তাকওয়ার গুণ। যদি নাকি তার ভিতরে তাকওয়া না থাকে তাহলে শুধু ইলম থাকলে তার আনুগত্য করা যাবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। তুমি ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, আর শেষ তার খায়েশের অনুসরণ করেছে, আর তার কার্যক্রম হয়েছে সীমা লঙ্ঘনের শামিল। তো এই আয়াতগুলোর থেকে আমরা জানতে পারলাম যে দ্বীনি ক্ষেত্রে মান্যবর হওয়ার জন্য, আদর্শ হওয়ার জন্য, মডেল হওয়ার জন্য যে দুটি বৈশিষ্ট্য থাকার দরকার তথা ইলম এবং তাকওয়া, এই দুই বৈশিষ্ট্যে সাহাবায়ে কেরাম সর্বশীর্ষে ছিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আগত উম্মতে মুহাম্মাদের জন্য তারা দ্বীনি মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। তো এরপরে আমাদের যে বিষয়টি জানা জরুরি তা হলো সাহাবায়ে কেরামকে যে আমরা মানব, এই মানা কিভাবে মানব? আমরা সাহাবায়ে কেরামকে মানার পদ্ধতি কি হবে? তো মানার পদ্ধতি হলো যে সাহাবায়ে কেরাম যেভাবে কুরআন সুন্নাহ মেনেছেন সেভাবে আমাদেরকে মানতে হবে। তো সাহাবায়ে কেরাম কুরআন সুন্নাহ মানতে গিয়ে অনেক ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন যে ব্যাপারে তাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। তো যে সমস্ত বিষয়ে তাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই, সর্বসম্মতিক্রমে কুরআন সুন্নাহর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, কোনো হুকুম তারা প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ শরীয়তের হুকুম হিসেবে গণ্য করেছেন, সেক্ষেত্রে ওইটা অবশ্যই সঠিক, ওটাকে অবশ্যই মেনে নিতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। তার কারণ সাহাবায়ে কেরাম যে বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন সেটা আল্লাহ পাকের মত, সেটা সিরাত মুস্তাকিম, সেটা অবশ্যই কুরআন সুন্নাহ সম্মত হবে। তার বহির্ভূত, তার বিপরীত যেটা, সেটা হলো অবশ্যই জাহান্নামের পথ, সেটা বাতিল। এটার দলিল হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি হিদায়াত প্রকাশিত হওয়ার পরেও রাসূলের বিরোধিতা করবে এবং মুমিনদের পথ ছেড়ে ভিন্ন পথের অনুসরণ করবে, সে যেদিকে যেতে চায় আমি সেদিকে তাকে ফিরতে দিব, অথবা তাকে জাহান্নামে ঢুকাবো, আর সেটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। তো এখানে জাহান্নামে যাওয়ার দুটো কারণ বলা হয়েছে, একটা হলো রাসূলের নাফরমানি করা, আরেকটি হলো মুমিনদের পথ ছেড়ে ভিন্ন পথে চলা। তো মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন তো সাহাবায়ে কেরাম। এজন্য তাদের পথ ছেড়ে, তাদের সম্মিলিত পথ ছেড়ে যদি নাকি ভিন্ন পথে চলা হয় তাহলে সেটা হবে জাহান্নামের পথ। এজন্য সাহাবায়ে কেরাম যে বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন সেখানে অবশ্যই আমাদেরকে তার সাথে একমত হতে হবে। আর কিছু কিছু শরীয়তের এমন কিছু বিষয় রয়েছে যেখানে তারা ইখতিলাফ করেছেন, একাধিক মত, বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে,
তো সেক্ষেত্রে আমাদের করণীয় হলো কুরআন সুন্নাহর আলোকে তাদের মধ্য থেকে কোনো একটা মত গ্রহণ করা। তার কারণ ইখতিলাফের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের উপরে এটাই ফরজ করেছেন যে আমরা ইখতিলাফের সমাধান করব কুরআন সুন্নাহর আলোকে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তাহলে তার নিরসনকল্পে তোমরা বিষয়টিকে ফিরিয়ে দাও আল্লাহ রাসূলের দিকে, এটি তোমাদের জন্য অতি উত্তম এবং পরিণতির দিকে শ্রেষ্ঠতর। সেখানে আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দেওয়া মানে সরাসরি তো আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া যাবে না, আল্লাহর কোথায় পাবো, তো আল্লাহর কিতাবের দিকে ফিরিয়ে দেওয়া উদ্দেশ্য। আর রসুল যতদিন বেঁচে ছিলেন সরাসরি রসুলের দিকে ফিরিয়ে দেওয়া, কিন্তু রসুলের ওফাতের পরে তার সুন্নার দিকে ফিরিয়ে দেওয়া, এটাই হলো উদ্দেশ্য। তো এই আয়াত মোতাবেক সাহাবে কেরামের ইখতিলাফি বিষয়গুলোর সমাধান হবে কুরআন সুন্নাহর আলোকে, যেটা কুরআন সুন্নাহর নিকটবর্তী হবে, কুরআন সুন্নাহর অধিক সমর্থিত হবে, সেটাকে গ্রহণ করতে হবে। যেমন নাকি অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার বান্দাদেরকে সুসংবাদ দান করুন যারা বিভিন্ন কথা শোনে অতঃপর তার সুন্দরতম কথার অনুসরণ করে, এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছেন, এরাই জ্ঞানী। তবে এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানতে হবে, তা হলো সাহাবে কেরাম যে বিষয়ে ইখতিলাফ করেছেন তার মধ্য থেকেই একটি মত আমাদেরকে গ্রহণ করতে হবে কুরআন সুন্নাহের আলোকে। কিন্তু কুরআন সুন্নাহর নামে হোক বেনামে হোক সকল মত থেকে বেরিয়ে ভিন্ন কোনো মত গ্রহণ করা যাবে না। তার কারণ ভিন্ন মত যদি নাকি আমরা গ্রহণ করি, যে মত কোনো সাহাবী প্রদান করেননি সেই মত বাতিল হবে, সেটা হক হবে না। তার দলিল হলো মুসলিম শরীফের একটি হাদিস, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক। আমার উম্মতের একটি দল, একটি অংশ, তারা সদা হকের উপরে থাকবে। তো সাহাবে কেরাম যে ক্ষেত্রে ইখতিলাফ করেছেন সেক্ষেত্রেও তাদের মধ্য থেকে, তারাই তো উম্মত ছিলেন সে সময়, তো তাদের মধ্য থেকে এক দল, এক অংশ অবশ্যই হকের উপরে ছিলেন। তাহলে তারা ইখতিলাফ করলেও হক তাদের ওই ইখতিলাফি মতগুলোর মধ্যে ছিল। এখন আমরা যদি নাকি সকল মত বাদ দিয়ে ভিন্ন একটা মত গ্রহণ করি তাহলে আমরা সে হক থেকে সরে গেলাম, হক থেকে বেরিয়ে গেলাম, আমরা হক পাইলাম না। তার কারণ সাহাবে কেরামের মতের বাইরে হক ছিল না, তাদের মধ্যেই হক ছিল, অথচ আমরা তার থেকে বেরিয়ে গেছি। সুতরাং আমাদের মত হবে বাতিল। এরপরে ব্যক্তি সাহাবে কেরাম, ইনাদের মধ্য থেকে খোলাফায়ে রাশিদিন, ইনাদের গুরুত্ব অধিক। অর্থাৎ যদি কোনো ইখতিলাফি বিষয় আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত আমরা কুরআন সুন্নাহর দিকে ফিরব, কুরআন সুন্নাহর সমাধান গ্রহণ করব এবং সমাধান করতে গিয়ে সাহাবে কেরামের মতামতের আশ্রয় নিব যে তারা কিভাবে সমাধান করেছেন। কিন্তু এক্ষেত্রে ব্যক্তি সাহাবীদের মধ্য থেকে খোলাফায়ে রাশিদিনের গুরুত্ব অধিক, অর্থাৎ তাদের মতামতকে বিশেষভাবে গুরুত্ব নিতে হবে এবং আমলে নিতে হবে। তার কারণ সমস্ত সাহাবে কেরামের মধ্যে খোলাফায়ে রাশিদিন অর্থাৎ চার খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন অধিক তার হিদায়াত প্রাপ্ত ছিলেন, অধিক জ্ঞানী ছিলেন এবং সিরাতে মুস্তাকিমের উপরে সবথেকে বেশি অটল ছিলেন। এর দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া উদ্দু আলাইহা বিন নওয়াজিদ। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্য থেকে হে সাহাবারা যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে, সে সময় তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের অর্থাৎ হিদায়াত প্রাপ্ত খলিফাদের সুন্নাহকে আঁকড়ে ধরো। তোমরা সেটাকে জোরদারভাবে ধরো, সেটিকে দাঁত দিয়ে কামড়ে ধরো। তো এই হাদিসের মধ্যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ অর্থাৎ নীতি আদর্শকে আল্লাহ রসুলের নীতি আদর্শের পরেই স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ ইখতিলাফের সময় সর্বপ্রথম স্থানে রাখতে হবে আল্লাহ রসুলের সুন্নাহ। এখানে সুন্নাহ বলতে কুরআন হাদিস উভয়টা, যে ক্ষেত্রে শুধু সুন্নাহ বলা হয় কুরআন বলা হয় না, সেখানে কুরআন হাদিস উভয়টা উদ্দেশ্য হয়। তার কারণ সুন্নাহ মানে তো পথ, তো কুরআন হাদিস উভয়টা মিলেই আল্লাহ রসুলের পথ। আর যে ক্ষেত্রে কুরআন হাদিস সুন্নাহ আলাদা বলা হয় সেক্ষেত্রে কুরআন মানে কুরআন আর সুন্নাহ মানে হাদিস। এক্ষেত্রে কোরআনের উল্লেখ নেই, রসুলের সুন্নাহ বলা হয়েছে, এজন্য এখানে কোরআন হাদিস উভয়টা। তো ইখতিলাফের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছেন
যে আমার সুন্না মানে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরো, কোরআন হাদিসকে আঁকড়ে ধরো। এরপরে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তাদের তরিকা এবং পথকে তোমরা আঁকড়ে ধরো, এটাকে জোরালোভাবে ধারণ করো। তো সকল সাহাবায়ে কেরামের মধ্য থেকে খোলাফায়ে রাশিদিনের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এখানে খোলাফায়ে রাশিদিন বলতে কারা উদ্দেশ্য? 4 সাহাবীর নাম তো উল্লেখ করা হয়নি। তো আমরা কিভাবে বুঝলাম যে খোলাফায়ে রাশিদিন বলতে ওই 4 জন উদ্দেশ্য? তো এটা বুঝার উপায় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে তোমাদের মধ্য থেকে যারা বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। তো এখানে তোমাদের বলতে বাহ্যত সাহাবায়ে কেরামকে বোঝানো হচ্ছে। তো সাহাবায়ে কেরামের বেঁচে, আল্লাহ রসুলের পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন তারা ইখতিলাফ দেখেছেন, আর সেই ইখতিলাফের মধ্যেই খোলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের জীবদ্দশাতেই খোলাফায়ে রাশিদিনের আত্মপ্রকাশ ঘটবে। আর সাহাবায়ে কেরামের জীবদ্দশায় তো 4 খলিফা, 4 সাহাবীর তারাই খিলাফত পেয়েছেন। এ হলো একটি আলামত। দ্বিতীয় আলামত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন যে আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা সুম্মা ইয়াকুনু মুলকুন। তিরমিজির একটি হাদিস। আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের মধ্যে খিলাফত চলবে এক নাগাড়ি 30 বছর, এরপরে আসবে রাজতন্ত্র। তা আল্লাহ রসুলের পরে এই 4 সাহাবীর খিলাফত 30 বছরে পূর্ণতা লাভ করেছিল। এরপরে রাজতন্ত্র শুরু হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ছিল 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ছিল 10 বছর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ছিল 12 বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত ছিল 6 বছর, মোট 30 বছর। এরপরে রাজতন্ত্র শুরু হয়েছিল। তো এই 2 হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি যে এখানে খেলাফত দ্বারা উদ্দেশ্য ওই 4 সাহাবীর খেলাফত উদ্দেশ্য। তো তাদের সুন্নাহকে আমাদেরকে বিশেষভাবে আঁকড়ে ধরতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই কোনো সাহাবীর কোনো মত যদি নাকি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেক্ষেত্রে কোরআন সুন্নাহকেই প্রাধান্য দিতে হবে। কোনো সাহাবী তিনি যে স্তরের হোক না কেন, তিনি খোলাফায়ে রাশিদিন হোক না কেন, ঘটনাক্রমে যদি নাকি তার কোনো ব্যক্তি রায়, ইজতিহাদি রায়, এটা ঘটনাক্রমে ভুলক্রমে কোরআনের আয়াত হোক অথবা কোনো হাদিসের বিপরীত যদি নাকি দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকেই প্রাধান্য দিতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যে তোমরা তোমাদের উপরে যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তার আনুগত্য করো এবং এ বাদ দিয়ে অন্য অভিভাবকের অনুসরণ করো না। ওমা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন নরনারীর অধিকার নেই যে তারা নিজেদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণের, যখন নাকি সে বিষয়ে আল্লাহ রসুল ফয়সালা দান করবেন। তবে এরকম ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এখানে মাযুর, অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে সাহাবায়ে কেরামের কোনো মত কোরআন বা হাদিসের বিপরীতে চলে গেছে, সেক্ষেত্রে সাহাবায়ে কেরাম যার মতটা এরকম বিপরীত হয়েছে তিনি অবশ্যই দোষী না। তার কারণ তিনি ইচ্ছা করে এটা করেননি, তার হয়তো আয়াতটা তার সামনে তিনি খেয়াল করে পারেননি, যার কারণে ঘটনাক্রমে আয়াতের বিপরীত বলে ফেলেছেন, অথবা হাদিস তার কাছে পৌঁছেনি, যার কারণে হাদিস না জানার কারণে তিনি ইজতিহাদ করে গবেষণামূলক রায় দিয়েছেন, ফলে ভুল হয়ে গেছে। তো এরকম ক্ষেত্রে কোনো পাপ নেই, তার কারণ এটা তো ভুল করণে, অনিচ্ছাকৃত। আর কোরআনের ভিতরে আল্লাহ পাক কোরআন হাদিসের একাধিক ভাষ্য থেকে এটা প্রমাণিত, এরকম অনিচ্ছাকৃত ভুলের কোনো শাস্তি, কোনো পাকড়াও আল্লাহ পাকের কাছে নেই। কিন্তু আমাদের কাছে যখন নাকি বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে এই রায়টি কোরআন বা সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তখন আমাদের জন্য কোনো ওজর থাকবে না, আল্লাহ পাকের কাছে আমরা জবাব দিতে পারবো না যদি কিনা আমরা আল্লাহর কোরআন বা রসুলের সুন্নাহকে প্রত্যাখ্যান করে সেই রায়কে আঁকড়ে ধরি। এই হলো সাহাবায়ে কেরামের আনুগত্যের রূপরেখা। অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে যে নীতিতে কোরআন সুন্নাহ মেনেছেন আমরা সেই নীতির অনুসরণ করা। তাদের কোনো ব্যক্তি রায় যদি নাকি ঘটনাক্রমে কোরআন সুন্নাহ বিপরীত হয়ে যায় সেটাকে আঁকড়ে ধরা, এটা সাহাবায়ে কেরামের অনুসরণ না, বরং তাদের নীতির আদর্শের অনুসরণ করা। উদাহরণস্বরূপ যদি নাকি কোনো রায় কোরআন সুন্নাহর বিপরীত হয় তাহলে সকল সাহাবার নীতি ছিল সেই রায়কে প্রত্যাখ্যান করা আর কোরআন সুন্নাহ আমলে নেওয়া। এটা সকল সাহাবায়ে কেরামের নীতি ছিল ওই আয়াত অনুযায়ী। সুতরাং ওই নীতি মোতাবেক আমাদের কাছেও যদি নাকি কোনো ব্যক্তি সাহাবার কোনো রায় কোরআন বা হাদিসের সাংঘর্ষিক আমরা দেখি, তাহলে সেখানে সাহাবার ব্যক্তি রায় বাদ দিয়ে কোরআন সুন্নাহ আমলে নেওয়া, এটাই হলো সাহাবীদের অনুসরণ। আল্লাহ পাক আমাদেরকে এই যে নীতি বললাম এই পর্যন্ত সাহাবায়ে কেরামকে আমলে নেওয়ার, এই নীতি
এটাই সাহাবেকের 4 ইমাম থেকে বর্ণিত। তারা তাদের ইস্তেহাদ এবং ইস্তেমবাদ ফতোয়া এই নীতির উপরেই সংকলন করেছেন, প্রত্যেকের থেকে এই নীতি বর্ণিত হয়েছে। সুতরাং এটাই দলিল দ্বারা সুপ্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নীতির উপরে চলে আল্লাহ পাকের আনুগত্য করার তৌফিক নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।